আলহামদুলিল্লাহ আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় রোজা ছিল আর দ্বিতীয় রোজার হচ্ছে বাসায় ছিলাম আজকেও যেহেতু উইকেন্ডে পড়েছে। তো ভাবলাম বাসায় যেহেতু আছে এই 2টা দিন একটু ভালো মতো ইফতার করি। তো আজকে ইফতারের জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম। ভাবলাম আজকে হচ্ছে একটু কাজ কম যেহেতু কালকে অনেক কিছুই বানানো ছিল, পেঁয়াজু তারপর ছোলা। তো আজকে একটু কাস্টার্ড বানাবো। এখানে আমি একটা যে রেডিমিক্স কাস্টার্ডের পাউডার আছে সেটা হচ্ছে ফুটন্ত গরম পানির সাথে মিক্স করে নিয়েছি। আর এই বোলটাতে আমি যেহেতু মিক্স করব তাই আমি এটাতে ঢেলে এটাকে এখন ঠান্ডা করার জন্য দিচ্ছি। আর ইফতারের জন্য যেটা আমার অনেক বেশি পছন্দের, দেশে থাকতে দেখা যেত যে বাসায় করতাম বা দোকান থেকে কিনে আনা হতো, সেটা হচ্ছে হালিম, যেটা আমাদের দুইজনেরই পছন্দ। তো আমাদের টুনাটুনির সংসারে আসলে খুব বেশি কিছু করলেও সমস্যা, খাওয়ার মানুষ নেই। আমার ভাই ওরা আমার বাসায় ছিল কিন্তু ওরা আসলে ওদের ইউনিভার্সিটির কারণে ওরা ওদের ইউনিভার্সিটির কাছাকাছি জায়গাতে মানে এখন আছে। তো যে কারণে আজকে ইফতার ওরা আমাদের সাথে করতে পারছে না আসলে। তো আমি যে এখানে হালিমটা রান্না করার জন্য মাংসগুলোকে কেটে নিয়েছিলাম। যদিও আমার উচিত ছিল মাংসগুলোকে আরও একটু ছোট ছোট পিস করে কাটা, পরে আপনাদের ভাইয়া বলল যে আর একটু ছোট পিস করে কাটলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, ব্যাপার না। আর আমি আজকে যেহেতু এই রেডিমিক্স হালিমটা দিয়ে হালিম করছিলাম, তাই একদম যেভাবে হচ্ছে রেডিমিক্স দিয়ে করতে হয় সেভাবেই, আমার নিজের এক্সট্রা কোনো কিছু ইউজ করতে হয়নি এখানে তেমন। তো আমি মাংসটা রান্না করার পর এখানে যে ওই যে ভেতরে যে মানে দেয়া থাকে মিক্সটা, সেটাকে গরম পানির সাথে মিক্স করে রেখে দিয়েছি। আর ওইদিকে মাংসটা হচ্ছে হালিমের জন্য। আর এই ফ্রুট কাস্টার্ডের জন্য আমি এখানে ফ্রুটসগুলোকে কেটে নিচ্ছিলাম। আমি এখানে আপেল, তারপর হচ্ছে স্ট্রবেরি, আঙুর এগুলো দিব। তো এই যে দেখেন মাংসটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি হচ্ছে হালিমের যে মিক্সটা সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো পানি দিব। এর আগেও আমি এটাকে প্রায় 20 মিনিট 25 মিনিট মতো হচ্ছে গরম পানির সাথে মিক্স করে রেখে দিয়েছিলাম, যাতে করে ওই পাউডারটা হচ্ছে একটু নরম হয়ে আসে। আর আজকে আমি হচ্ছে একটা লেমনেড বানাবো। এইটা হচ্ছে মানে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হয়। দেখা যায় যে আমরা রেস্টুরেন্টে গেলে কিন্তু এই টাইপের একটা মোহিতো অর্ডার করি এবং সেটা অনেক বেশি এক্সপেন্সিভ থাকে। তো বাসায় কিন্তু এটা অনেক অল্প জিনিস দিয়ে খুব সহজেই করা যায়। তো আমি এখানে হচ্ছে লাইম কেটে নিয়েছিলাম, সেই সাথে চিনি আর মিন্ট দিয়ে আগে সেগুলোকে একটু থেতো করে নিয়েছি। আর এরপর এখানে সোডা ওয়াটার বা স্পার্কলিং ওয়াটার যেটাই থাকে হাতের কাছে, বা স্প্রাইট যদি থাকে স্প্রাইটও ব্যবহার করা যায়, সেটা ঢেলে দিয়েছি। আর এরপর হচ্ছে সামান্য একটু ব্লু কালারের ফুড কালার দিয়েছি। এইটা একদমই অপশনাল, এটা জাস্ট আমি কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি, যেন দেখতে একদমই হচ্ছে রেস্টুরেন্টে যেমন খাই সেরকম হয়। আর এরপর এই যে ফ্রুট কাস্টার্ডের ওই যে মিশ্রণটা সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন প্রায় ইফতারের আর বেশিক্ষণ সময় নাই, তাই আমি হচ্ছে এগুলোকে মিক্স করে নিচ্ছি ফ্রুটসগুলোকে। আর এরপর আমি আরও কিছুটা সময় এটাকে ফ্রিজে রাখবো, কারণ ফ্রুট কাস্টার্ডটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতেই বেশি ভালো লাগে। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু ওই যে কাস্টার্ড পাউডার যে পাওয়া যায় কিনতে, সেটা দিয়েই ঠিক একইভাবে করে নিতে পারেন। আমার মনে হয় সারাদিন রোজা রাখার পর ফ্রুট কাস্টার্ডটা অনেক বেশি হেলদি আমাদের জন্য। আর এই তো আমাদের অল্প স্বল্প আজকের ইফতার। ছোলা হচ্ছে আগেরই রান্না করা ছিল, আজকে জাস্ট আমি অল্প কিছু বেগুনি আর পেঁয়াজও বানিয়েছিলাম, জিলাপি ছিল। আর ওই তো হালিম, তারপর কাস্টার্ড, এগুলোই ছিল আমাদের আজকের দুজনের ইফতার। তো এই যে হালিমটা এখন আপনাদের ভাইকে টেস্ট করাবো, দেখি সে খেয়ে কি বলে। আমি একদম বেড়ে সব কিছু রেডি করে ওর কাছে দিয়েছিলাম, বললাম যে খেয়ে বলো কেমন হয়েছে, কারণ আমিও বেশ অনেক দিন পর এবার হালিমটা রান্না করেছি। তো সারাদিন পর 1 কাপ চা নিয়ে বসে গেলাম মি টাইম এনজয় করার পর। সারাটা দিন রোজার পরে যখন 1 কাপ চাটা খাই একদম এত বেশি রিফ্রেশিং লাগে, আর মনে হয় যে সারাদিনের যে রোজা রাখার পর যে একটা ক্লান্তি সেটা একদমই চলে যায়।